প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল 8:20 পরলোক গমন করেন। তার আত্মার শান্তি কামনায় ও শ্রদ্ধা জ্ঞাপন স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শোক প্রস্তাবের পাশাপাশি ছুটি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এদিন আসানসোল পৌর নিগমে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতাও পালন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য কাউন্সিলর ও পুর নিগম কর্মচারী-বৃন্দরাও। তবে নীরবতা পালন শেষে এদিন আসানসোল পৌর নিগমেও ছুটি ঘোষণা করা হয়। আজকে সকাল 8:20 আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় পরলোক গমন করেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ছুটি ঘোষণা করেছেন এবং শোক প্রকাশ করেছেন। আমরা আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এবং আমরা ওনার প্রতি 1 মিনিট নীরবতা পালন করেছি। আমাদের পুরো স্টাফ নিয়ে আমরা ওনার পরিবারের সাথে রয়েছি এবং ওনার প্রতি উনি যেখানে থাকুন শান্তিতে থাকুন এবং ওনার আত্মার শান্তি কামনা করছি। ঠিক কার্পোরেশন আগে ছুটি ঘোষণা হয়েছে, ছুটি ঘোষণা হয়েছে, আজকে মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছেন অলরেডি। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হন। আমরা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন গভীর শ্রদ্ধার সঙ্গে জানায় ওনার শোক প্রস্তাব আজকে পাস করা হলো 1 মিনিট নীরবতার মাধ্যমে। দেখুন, আমরা রাজনীতি করি, যে যার দলের সঙ্গে মত পার্থক্য থাকে, থাকে, কিন্তু এক জায়গায় আমরা কিন্তু সবাই মানুষ। তাই এই যে মানুষকে শ্রদ্ধা জানান, আসানসোল পৌর নিগম যে যিনি চলে গেলেন তার প্রতি অগাধ আস্থা রেখে উনি গেলেন, পশ্চিমবঙ্গের জন্য বিভিন্ন কাজ করেছেন। সেই জন্য সেই মানুষটিকে আমরা শ্রদ্ধা জানাতে পেরে নিজেরা গর্ববোধ করি। মানুষ কাজের মধ্যেই বেঁচে থাকে। তো কেউ কোনো না কোনো মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক বা মন্ত্রী হোক, তারা কিছু না কিছু ছাপ ছেড়ে যান। তো আমরা দলমত নির্বিশেষে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের আজকে স্মরণ সভায় সবাই অংশগ্রহণ করেছিলাম। তার পরিবারকে যাতে ভগবান শক্তি দেন এবং তিনি যেন যেখানে থাকেন ভালো থাকেন এই কামনা করি। ধন্যবাদ। আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।